একটা আয়াত পরে একটা করে গিট খুলে যায়। 11টা আয়াত তেলাওয়াত করলো, 11টা গিট খুলে গেল। নবীজি পূর্ণ সুস্থতা লাভ করেছে। হুজুর তেলাওয়াত নিজে কইলেন, শরীরে দম কইলেন, কারণ দুশমনরা আপনাকে শেষ করার জন্য প্ল্যান করতেছে। আল্লাহ চাইলে তো আকাশ দিয়ে ফু দিয়ে নবীকে সুস্থ করতে পারত, কিন্তু না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম অবলম্বন করেছে। নবীজি সকালবেলা আলীকে বলল, আলী নিয়মিত তুমি পাঠ করবা। ফাতেমাকে বলল, ফাতেমা তুমি আমার কন্যা না? বলে হ্যাঁ। তো দুশমনদের চোখ থেকে বাঁচার জন্য হলেও তুমি সূরা নাস ফালাক তেলাওয়াত করো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজে এই সূরা তেলাওয়াত কইরা ফু দিয়েছে, আর বলেছে, ফাতেমা এই দুই বাচ্চাকে খালি গায়ে রাস্তায় ছেড়ে দিবা না। বাচ্চাদেরকে রাস্তায় খালি গায়ে ছেড়ে দিতে হয় না, কারণ কিছু কপাল পোড়া আছে এবং মুখ খারাপ, এরা স্বাস্থ্যের দিকে তাকায় বলে, ওই আল্লাহ খাইয়ে লইয়া কেমনে কদুর মতো হইছে। 3 মাস পরে দেখে বাচ্চা হুগাইয়া কেটলি হইয়া গেছে। আমি কুয়াকাটা বরিশালের দিকে দেখছি, ধান ক্ষেত, আলু ক্ষেত, কোম্বা, পেঁপে ক্ষেত, ক্ষেতের ভিতরে এই আড়ি ভাঙ্গিয়া খাড়া করাই গেছে। আড়ির ভিতরে আবার কালা ধোয়া মাখা, মানে আপনার কালি মাখা আড়ির ভিতরে। তো ক্ষেতের ভিতরে লাড়ি দিয়া খাড়া করায় রাখছে জুতা, বাটা স্যান্ডেল, ওই পুরান স্যান্ডেল, যদি পড়তে পড়তে খাইয়ে গেছে, এই খাড়া করাই রাখছে। আশ্চর্য হয়ে গেল, কি এত সুন্দর কোম্বা ক্ষেত, পেঁপে ক্ষেত, কত সুন্দর পেঁপে, কলা ক্ষেত, এর ভিতরে জুতা অর্ধেক চিড়িয়া খাড়া করাই রাখছে। কিসের জন্য? বরকতের জন্য। ভাই ওইসে দেখো চোখ খারাপ, চোখ দিয়ে চাইয়াই মনে চাইতে আছে পুরা ক্ষেত যদি খাইয়া নিতে পারতাম। কি ভাই, এটা ঠিক না কথা? এগুলো শিখনীয় কথা, এছাড়া আপনি শুনবেন কি? এটাই তো ওয়াজ। ক্ষেতের ভিতরে জুতা দানাই রাখছে কেন? বলে কপাল পরা যখন চাইবে তখন কইব, ওরে কোম্বা, ওরে কলা, ওরে আল্লাহ জন্মে খাওয়া দিয়েছে, ও কয়েক লাখ টাকা কামাইবে এই বছর। পরের দিন গিয়ে দেখে বৃষ্টি ঠেলায় পুরা ক্ষেত সেজদায় হেলায় রাখছে। কথা কন না? এই জন্য আল্লাহ রাসূল আগে শিখাইয়া দিছে, নাচ ফালাক কইরা ফু দেন, নাচ ফালাক কইরা ফু দেন, দেখবেন হিংসুকের চোখ থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবে। প্রতি নামাজের পরে করবেন আর ফু দিবেন, বাচ্চাদেরকেও ফু দেন। কারণ দুশমন যারা আপনার আশেপাশে ঘুরে আপনাকে গুলি করে মারতে পারবে না, কিন্তু আপনাকে সিস্টেমে মারবে, আপনার সন্তানকে মারবে। আপনার ঘরের একজনকে যদি বান মারে, আপনি তো পাগল হয়ে যাইবেন। কয়দিন দৌড়াইবেন বউ আর বাচ্চা লইয়া হসপিটালে? কোনো রোগ নাই, খালি টেস্ট, কোনো রোগ নাই, খালি টেস্ট। কথা কন না? টেস্ট দিতে দিতে আপনার জীবন তেজপাতা বানাই যাবে। এই জন্য সূরা নাস ফালাক তেলাওয়াত করবেন। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার সিদ্ধান্ত হলো ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত না নামায়া সূরা ইয়াসিন থেমে থাকবে না, তারপর কি সুপারিশ করবে? সূরা ইয়াসিন। সূরার নাম সূরা কাহাফ। যে ব্যক্তি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন বিগত 1 সপ্তাহে যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সূরা কাহাফ পড়লে লাভবান হবে। সূরা ইমরানের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি বলেন আল্লাহকে ভালোবাসতে এরা চায় কি চায় না? আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসবেন, নবীর ইত্তেবা করেন, নবীর অনুসরণ করেন। যদি না করেন তো আল্লাহকে ভালোবাসা হবে।
একজন গ্রাম্য সাহাবী এসে বলল, মাতা সাআহ, হুজুর কিয়ামত কবে হবে? গ্রাম্য ব্যক্তি এসে বলল, কিয়ামত কবে হবে? টাইম নাই, টিভি নাই, সময় নাই, আগা মাথা নাই, ফকিরা একা, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বুঝতে পারলো লোকটা সহজ সরল, অত তেজ গোছ বুঝে না। নবীজি বলল, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? ওই ব্যক্তি বলল, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের জন্য আমার তেমন কোনো পুঁজি নাই, তবে আমার একটা পুঁজি আছে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। এমন কেটে সুবহানাল্লাহ কইলেন, মনে হয় জীবন অর্ধেক শেষ। সুবহানাল্লাহ, আমার কোনো পুঁজি নাই, শুধু একটা পুঁজি, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চেয়েও ভালোবাসি। সুবহানাল্লাহ। রমজান মাস সিয়াম সাধনার মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস। একজন সাহাবী আয়েশা বলতেছে, হুজুর আমি তো কাম একটা গড়াই হয়েছে, এটা বুখারীতে আছে। কি গড়াইছে? আমি আমার স্ত্রীর সাথে দিনের বেলায় মিলিত হয়েছি, কাম না করবো, রোজা আছে শেষ। স্ত্রীর সাথে আমি দিনের বেলায় মিলিত হয়েছি, এত কিছু বাংলায় কল দেবে না, বলা মনে আছে ভাই, কোন লাগে দিনের বেলায় কি হইলে রোজা যায়, রোজার নাম নেই, কিছুই কি করল। স্ত্রীর সাথে যেটা হইলে রমজান মাসে রোজা যায়, এটা হইয়া গেছে, এখন আমি করবো কি? এদিক দিয়ে আপনি ঘোষণা দিয়েছেন জাহান্নামের আগুন কঠিন, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, কবরের আযাব নাকি ভয়ঙ্কর, বিষাক্ত সাপের আক্রমণ থেকে আমাকে বাঁচান। বলার সাথে সাথে রাসূলুল্লাহ বলল, তাহলে একটা কাজ করো, 40 জন মিসকিনরে খাবার খাওয়ায় দাও, 60 জন মিসকিনরে একবেলা খাওয়ায় দাও, 2 বেলা খাওয়াও। আল্লাহর হাবিব বলল, 60 জন মিসকিনরে খাবার খাওয়াও, আমি নিজেই তো ফকির, কেমনে খাওয়াবো? পারুন না। তাহলে 60টা রোজা রাখো, একটা ভাঙলে কয়টা রাখতে হইবে? 60টা রাখো। হুজুর কোন কি, একটা রাখতে গিয়েই তো কাইতে বসে, আবার 60টা কিছু না, এই কি সম্ভব? সহজ সরল সাহাবী, কিয়ামতের ময়দানে সহজ সরল মানুষগুলো আল্লাহর জান্নাত পাবে, আর হিংসুক অহংকারী দাপটে যারা আছে এদেরকে নাক ছেঁচড়ায়া জাহান্নামে ফেলাবে। ওগো আল্লাহর হাবিব, একটা রাখতে গিয়েই তো অবস্থা খারাপ, আবার 60টা আমি কেমনে রাখবো? রাখা সম্ভব না, তারপর আমি ক্ষমা চাই, আমার মাপ লাগবে। নবীজি বুঝতে পারলো সাহাবীটা সহজ সরল গ্রাম্য সাহাবী। আল্লাহর হাবিব বলল, একটা কাজ করো, একটা গোলাম আজাদ করে দাও। বলে, এটাও সম্ভব না, আমি নিজেই তো গোলামি করি মানুষের বাড়ি, আমি আবার কারে আজাদ করবো? খাওয়াবা হেঁটেও পারবো না, রোজা রাখবা হ্যাঁও পারবা না, গোলাম আজাদ করবা হ্যাঁও পারবা না, তো তুমি পারবা কি? আমার মাফ করা লাগবে, এটাই হচ্ছে প্রথম কথা। আপনি যেমনি হোক মাফের ব্যবস্থা করেন। জাহান্নামে গিয়ে মারামারি ফিরে ফিরে শুরু করবে, এই আমি পারব না। এই কবরে যাওয়ার পরে ফেরেশতারা বাটাম ফাটা দিবে, ইয়া আমার সহ্য হইবে না, আমার মাফ, এটা বুখারীতে আসছে, আমাকে মাফ করেন। যেমনি হোক আল্লাহর সাথে পরামর্শ করে হইলো আমার মাফ করার লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। সহজ সরল মানুষ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
এইটা না, এই সাউন্ড হইবে না, আরো বাড়াইতে হবে। আমার মুখ শুকায় যায়, বুঝেন না? তাহলে কি পরিমাণ টানতেছে আমাদের, কষ্ট হয় আপনাদের। কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। যেই মাইয়া পোলা নিয়ে সারাদিন টুকটুক করি, আমি কুয়াকাটার ভাষায় কয় টুকটুক, মানে বাপেও বিড়ি খায়, ওই বিড়ি হারাইয়া দেয়, পোলা ঘুরিয়াই ওই বিড়ি আবার টান। আছে না নাই? বাপে পোলা একসাথে পাবজি খেলা, ঘরে গেলে এক রিমোট দিয়া মা মাইয়া বাপে একসাথে বয়া বয়া কিরণ মালা আর জি বাংলা দেয়, অথচ ফজরের নামাজ পড়ে না। আল্লাহর হাবিব বলল, গোলাম আজাদ করো, কয় পারুন না। 60টা রোজা রাখো, কয় পারুন না। মিসকিনদেরকে খাবার দাও, কয় পারবো না। আল্লাহর হাবিব বলল, ওয়েট করো, অপেক্ষায় থাকো, দেখি কি করা যায়। নবী তো উম্মতের কান্ডারি। আল্লাহু আকবার বলে। নবী চায় না যে আমার কোন উম্মত জাহান্নামে যাক। নবী কি চায়? চায় না। মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মক্কার বেঈমানরা যখন আল্লাহরে গালি দেয়, তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতে চায়। তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লাহ বলে, হে নবী, আমি আপনার সম্মানার্থে আপনার দিকে তাকাইয়া এগো আমি ধরি না, সাইডে দিই। কথা বুঝেন না? আল্লাহু আকবার জোরে বলে। মানে আপনি নবীর সম্মানার্থে আপনার দিকে তাকাইয়া আমি আপনাকে এত ভালোবাসি যে আপনার কারণে আপনার আশেপাশে যারা আছে এদেরকে আমি ধরি না, সাইডে দিই। এই গুলশানে বিয়ে খাইতে গেছি, বরের আগে দেখি কুত্তা যায়, বর পিছে পিছে কুত্তা সামনে সামনে যায়, পুরা শরীর দেখি তেল তো মাহা, কি একটা ভাব, গলায় একটা জীবন লাগে না, লগে 2 জন বডিগার্ড কুত্তা। তার নামছে আবার ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে, কুত্তা নামছে আগে, বরের আগে। এখন সিকিউরিটি গার্ড বলতে আছে কুকুর এলাও না, চোখ কাটা, এটা বরের ডগ। কথা কন না? ও আচ্ছা আচ্ছা, এখন দেখি কুত্তারও সেলুট দেয়। কুত্তার শ্যাম্পুর দাম কত জানো? কয় না, 40,000 টাকা। তোরে বেচলো তো হইবে না। তাহলে চিন্তা করেন, বরের কারণে কুত্তার দামও বাড়ে, আর আমাদের মর্যাদা বেড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর হাবিব কান্দা শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দিয়া বলল, আল্লাহ, যখন আমি দুনিয়ায় থাকবো না তখন তো আমার উম্মতকে আপনি শেষ করে ফেলবেন, শাস্তি দিবেন। আল্লাহ বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার উম্মতেরা যদি তওবা করে আর ইস্তিগফার করে, অন্যায় করার পর যদি বলে, আল্লাহ আমারে ধইরেন না, ছাইরা দেন, মাফ কইরা দেন, আমি আল্লাহ তওবা আর ইস্তিগফারের কারণে তাদেরকে মাফ করে দেব। আল্লাহর হাবিব বলল, সাহাবী ওয়েট, দেখি কি করা যায়। আল্লাহর হাবিব চুপচাপ আছে, সাহাবী দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো কান্দে আর বলে, হুজুর, আমি আপনারে ভালোবাসি, দিনের বেলা স্ত্রীর সাথে যেটা ঘটায় ফেলাইছি না জানি জাহান্নামে জ্বলা লাগে। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, যেভাবেই হোক আমাকে মাফের ব্যবস্থা করে দেন। চোখের পানি দেখে রব্বুল আলামিনের বড় মায়া লাগছে। ইন্দিমিন টাইমে ইয়ামেন থেকে এক ব্যবসায়ী আসছে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। ওই সময় আল্লাহর হাবিবকে কিছু হাদিয়া দিয়েছে, এক ডালা খেজুর আর কয়েক বস্তা আটা। আল্লাহু আকবার বলে। এই আটা আর খেজুর নবীরে হাদিয়া দিছে, বাস দেখা করে চলে গেছে। নবী যে ওই সাহাবীরা ডাইকে বলতেছে, এদিকে আসো, আসছে, এই নাও আটা, এই নাও খেজুর, এগুলা দিয়া 60 জন মিসকিনরে খাবার খাওয়াও, আল্লাহ তাআলা একটা রোজার কাফারা আদায় করে দেবে।
মজার কথা হলো এই সাহাবী এমন সহজ সরল, সুবহানাল্লাহ। হ্যাঁ করছি কি, এই যে আপনার খেজুরের যে গালা আছে এটা মাথায় লইছে। আর শক্তিশালী তো আরবের মানুষ, আরো বধূ ছিল, থাকতে একদম পাহাড়ি অঞ্চলে, বিশাল শক্তি। 2 হাতে 4 বস্তা খাড়া করা উঁচা করে গেছে। উঁচা কইরা পুরা মহল্লায় ঘুরছে। ঘুইরা ফিরা সন্ধ্যার টাইমে আইয়াকে হুজুর পুরা মহল্লায় ঘুরে দেখলাম আমার চাইতে বড় মিসকিন কেউই নেই, এই সব আমার লাগবে। আল্লাহু আকবার বলেন। এইটা বলার সাথে সাথে রাসূলুল্লাহ হাইসা দিছে। যখন হাইসা দিছে তখন ওই সাহাবী বুঝছে বিচারটা আমার হালকা হয়ে গেছে, কারণ যখন নবী হাসে তখন আল্লাহও হাসে। রাসূলুল্লাহ বলল, চল তুমি নিয়ে খাও, আল্লাহ তোমার মাফ করে দিছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র পবিত্র আত্মাগুলাকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতের মেহমান বানাবে। সহজ সরল মানুষ, এরা ধরে করবো কি? কিছুই নাই, যা জান্নাতে চলে যায়। জান্নাত জাহান্নাম একবার টকশো হয়েছিল, মুবাহাসা, তর্ক বিতর্ক। জান্নাত জাহান্নাম রে কয়, এই তোমার ভিতরে কারা আসবে? জাহান্নাম বলে, কুল্লু উতুল্লি জাওয়াজি মুস্তাকবিরি মুতাকাব্বিরি। আমি জাহান্নামের ভিতরে আসবে অহংকারীরা, হিংসুকরা, প্রচন্ড বদ মেজাজিরা, প্রচন্ড ভাষা খারাপ করে, এই সমস্ত ইতরগুলা দিয়া জাহান্নাম ভরা হবে। এবার জাহান্নাম জান্নাতের বলে, তোমার ভিতরে কারা আসবে? জান্নাত বলে, আমার ভিতরে আসবে সহজ সরল মানুষগুলো। সুবহানাল্লাহ বাইতে গিয়ে বলি। এই জন্য মানুষের পেছে ফেলাইয়েন না, খালি সারাদিন দোকানে বইয়া ঘুরতে চালি করিলেন না। কারে কোন দিকটা বাস দেওয়া যায় এই চিন্তা মাথার থেকে ঝাইরা ফালায় দেন। কিভাবে আল্লাহর জমিনে কালেমার পতাকা উড্ডীন করা যায় এই চিন্তা করেন। আকাম বাদ দেন, 1 কাপ চা, 2টা বিড়ি, আর সারাদিন চার দোকানে বইয়ে টিভির সামনে খালি ব্যাগ খেয়ে থাকে। নামাজের টাইমে চলেন মসজিদে, না যার নামাজ হে পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি জানায় দেন, আল্লাহকে যারা চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। বাথরুমে যাওয়ার সময় কিভাবে যাবেন সেখানেও নবীর তরিকা আছে না নাই? বাথরুম থেকে কিভাবে বের হবেন সেখানেও নবীর তরিকা আছে। কিভাবে খানা খাবেন সেখানেও নবীর তরিকা আছে। জামা কেমনে করবেন সেখানেও নবীর তরিকা আছে। বাজার কেমনে করবেন, স্ত্রী কেমনে চালাইবেন, সহবাস কেমনে করবেন সেখানেও নবীর তরিকা আছে। পৃথিবীতে এমন কোন কাজ নাই যেই কাজে নবীর তরিকা নাই। কেমনে রাজনীতি করবেন জানতে চাই ও পঞ্চগড়ের মুসলমান, সেখানেও নবীর তরিকা আছে না নাই? সেখানেও আছে। এইটা বই নিয়ে অনেকে বলতে বলতে কামড় এইটা কথা। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য বেনামাজি সুদখোর হারামখোরকে কলিজা দিয়া ভালোবাসা যাবে না। একমাত্র ভালোবাসতে হবে দিনদার, ন্যায় পরায়ণ, ইনসাফ কায়েম করে যারা, তাদেরকেই ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বলল, হাবিব, যুদ্ধের ময়দানে যাইতে চাই, কেমনে যাই? আমার ঘরে তো আমার মা অসুস্থ। আল্লাহর হাবিব বলল, যুদ্ধের ময়দানে যেতে হবে না, মায়ের খেদমত করো। নবীজি হলো সবার জন্য রহমত। আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াহকির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না,
ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। মুরব্বী আপনারে সালাম দেই কেন জানেন? নবীজি বলছে এই জন্য আপনারে সালাম দিই। আপনাকে সম্মান করি কেন জানেন? বিশ্ব নবী বলেছে আপনাকে সম্মান করতে, এই জন্য সম্মান করি। আল্লাহর হাবিব সবার জন্য রহমত। ওই ব্যক্তির জীবন ব্যর্থ যে ব্যক্তি দুনিয়ায় থাইকা আল্লাহর নবীর না চিনা কবরে গেল, তার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই। অথচ জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত। আযানের ভিতরে পড়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন রাসূল শব্দ আছে না নাই? আরো জোরে বলেন। আবার যখন একটা মানুষের লাশ সামনে রাখা জানাজার জন্য দাঁড়ায় যান, ওই সময় আপনি যখন তাকবীর দেন, তাকবীরের ফাঁকে ফাঁকে দোয়া কালাম আছে না? দোয়ার ভিতরে দুরূদ শরীফ আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বান্দারে তুমি এখন লাশ হয়ে পড়ে আছো, নবীর দুরূদ শরীফ কইরা জানাজা পড়ানো লাগতেছে, তাইলে বুঝো নবীর মর্যাদা কত বেশি। লাশ যখন নিয়ে কবরে নামে, চেহারাটা কিবলার দিকে ফিরে দাও, এটা হলো সুন্নাহ। এতদিন তোমার চেহারা পশ্চিম দিকে ছিল না, টিভির দিকে ছিল, মরার পরে চেহারা পশ্চিমে ফিরে কোনো লাভ নাই। এতদিন তুমি পশ্চিমে ফিরে সালাত আদায় করেছো, তোমার চেহারাটা পশ্চিম দিকে ছিল, কিবলার দিকে ছিল, মইরা গেছো। এখন তোমার চেহারাটা কবরের ভিতরেও পশ্চিম দিকে থাকবে। চমৎকার একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও পঞ্চগড়ের মুসলমান জানতে চাই এখানেও রাসূল আছে না নাই? আপনি যাইবেন কই ভাই? অথচ আপনি চুল রাখেন ব্রাজিল আর নেইমারের মতো, এটা হলো দুর্ভাগ্যের পরিচয়। আপনার পোশাকের দিকে তাকাইলে মনে হয় আপনি নায়ক নায়িকার স্টাইল গ্রহণ করেছেন। এখন মরার পরে সাদা তিনটা কাপড় পেঁচায় কবরে রাইখা লাভ কি? মরার আগেই মাঝে মাঝে সাদা পাঞ্জাবি পরে মসজিদে যাবেন। শুক্রবার দিন অন্তত পক্ষে মুসলমানের বাচ্চা আগের থেকেই প্রিপারেশন নেবে যে জুমার দিন আমি সাদা পাঞ্জাবি পরে আতর লাগায়া মেসওয়াক কইরা এরপরে মসজিদে যাব। এই দিনও আপনি ব্যস্ত, খালি মোবাইল খেলে। এত নিচে কেমনে নামেন? জুমার দিনও আপনি কাজে ব্যস্ত থাকেন। যখন ইমাম সাহেব কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই জোতা মোতা হালাইয়া দৌড়ান। কথা বল না। আর যদি মসজিদে তবারক থাকে, ওরে মোবারক সাহেব, দেখি জুমার দিন দ্বিতীয় কাতারে বইয়া বইয়া দোয়া কালাম নিয়ে ব্যস্ত। বাড়ি যাইবেন না, নামাজ তো শেষ, মসজিদে বইয়া থাকলে তো সওয়াব আছে। কি সওয়াব আছে? তবারকের লেগে বই আছে। পাবলিক জোরে বলেন ঠিক না ব্যাঠি? আর যদি তবারক না থাকে, সুন্নত মুন্নত ফালাইয়া সালাম ফিরাইয়া আর একজনের জোতা হয়ে দৌড় মারে। এই হলো নবীর সুন্নত। আল্লাহর হাবিব বলেন আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীদের চারটা আদর্শ আছে। এক নম্বরে আসওয়াক। আদম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সব নবীরা মেসওয়াক করত। কেন আপনি মেসওয়াক করেন? অথচ তিরমিজি শরীফে আসছে মেসওয়াকের ৭০টা ফজিলত। সর্বশেষ ফজিলত যারা মেসওয়াক করে, মৃত্যুর টাইমে কালেমাটা তাদের মনে থাকে। আপনি এত হালকা মনে করলেন মেসওয়াক কেন? মোল্লা মুন্সিরা খালি ঘষবে না, এটা আপনাকে ঘষতে হবে। নবীজির আদর্শ মেসওয়াক করে। আল্লাহর হাবিবের যখন ইন্তেকালের সময় হয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরোর উপরে রাসূলুল্লাহর মাথাটা ছিল। নবীজি এখন বিদায় হয়ে যাবে, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীজি থামাইতেছে, অসুস্থ হয়ে গেছে। ইন দি মিন টাইমে হুজরা খানার ভিতরে আল্লাহর নবীর সম্পর্কে শ্যালক হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ঘরে প্রবেশ করেছে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, মুখের ভিতরে একটা লম্বা ঠাল, কষ্ট হয় আপনাদের? লম্বা ঠাল বসতেছে। আল্লাহর হাবিব তাকাইয়া রইছে ঠালের দিকে। মা আয়েশা বলেন, ওটা কি আপনার লাগবে? ওটা কি আপনার লাগবে? আল্লাহর হাবিব মাথার ইশারায় বলল, হ্যাঁ ওটা আমার লাগবে। মা আয়েশা বলেন, আমি আর দেরি করলাম না, ভাইরে বললাম মেসওয়াকটা আমার হাতে দাও। আমি হাতে নিয়ে যেই সাইড ভালো আছে ভাই ঘষে নাই, ওই সাইড আমি মুখে নিয়ে কামড়ায় নরম বানাইছি। এরপরে রহমাতুল লিল আলামিনের দাঁতের সাথে ঘষা লাগাই দিছি। এ ছাত্র ভাই সাবধান, জিহ্বার জড়তা যদি কাটতে হয়, কণ্ঠ যদি সুন্দর বানাইতে হয়, কন্টিনিউ প্রতিদিন তোমাকে মেসওয়াক করতেই হবে। আল্লাহু আকবার জোরে বলেন। মেসওয়াক করবে। আল্লাহর হাবিব ঘরে ঢোকার পরে মেসওয়াক করতো, বের হওয়ার পরে করতো, বাথরুম থেকে বের হওয়ার পরে মেসওয়াক, মসজিদে ঢোকার সময় মেসওয়াক। এমন কি মসজিদে নববীর যারা ইমাম, বাইতুল্লাহর যারা ইমাম, আমি তো প্রায় রমজানে থাকি মক্কা মদিনায়, আল্লাহর দয়া আমার চোখ দিয়ে দেখা, প্রত্যেকটা ইমামের পকেটে মেসওয়াক থাকে। উঠাইয়া ঘইসা আল্লাহু আকবার বলে। আমি